স্বাধীনতার সুফল তারা ভোগ করতে পারে না। জীবন দিয়ে হলেও আর সেই ধরনের জুলুমের শিকার হতে চায় না বাংলাদেশের মানুষ। 2024 সালের 5ই আগস্টে আল্লাহ তাআলা একটা পরিবর্তন দিল আমাদের, আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনের ফলে মানুষ এখন কথা বলতে পারছে। আজকে আপনারা এখানে বসে একটা প্রশিক্ষণ প্রোগ্রাম নিচ্ছেন, এটা কি 5ই আগস্টের আগে সম্ভব ছিল? কিছুতেই সম্ভব ছিল। আজকে স্বাধীনভাবে মানুষ কথা বলছে, মিলিত হতে পারছে, এটা তাদের গণতন্ত্রের যে সংগ্রাম, এই ফসলটাকে তারা অভিহিত করেছে, এটা দ্বিতীয় স্বাধীনতা। আমার প্রশ্ন হলো, দ্বিতীয় স্বাধীনতা যদি এটা হয়, তাহলে আগেরটা পরাধীনতা ছিল। পরাধীনতা না থাকলে পরে স্বাধীনতা তো হইতে পারে না। দুইটাই স্বাধীনতা বললেও ওখানে একটার কারণে আমরা স্বাধীনতা অবশ্যই বলতে হবে, সেটা হলো আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম, আমরা একটা পতাকা পেয়েছিলাম। কিন্তু দেখা গেল যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন সংগ্রাম করা হয়েছিল, সেগুলো জনগণ পায় নাই। স্বাধীনতার সুফল তারা ভোগ করতে পারে না। এবং যারাই সুফল দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল, তারাই কিন্তু তাদের হাতেই এখানকার গণতন্ত্রকে তারা নিজেরাই হত্যা করল। এবং তাদের হাতে তারাই এদেশের মানুষের খাবারকেও তারা কেড়ে নিল, বিভিন্নভাবে কেড়ে নিল। চুরি করার মাধ্যমে, চরিত্র নষ্ট করার মাধ্যমে বাংলাদেশের সকল জায়গায় তারা যে চিত্র দেখিয়েছে, এটা ইতিহাসে লেখা আছে, বারবার বলতে ভালো লাগে না। তারপরেও এই জাতিকে যারা ওই ধরনের কাজগুলো করেছে এবং এখনো মাঝে মধ্যে তারা আবার ফিরে আসার জন্য কিছুটা জালেম পালায় গেছে, কিন্তু জালেমের দোসররা তো সবাই পালাই নাই, সব এখানে আছে। যার মাঝে মধ্যে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে। আপনারা দেখেছেন চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা হত্যা করলো। এই কারণেই তারা করছে যে তারা আবার ফিরে আসতে চায়, আবার সেই স্বৈরাচারের শাসন বাংলাদেশে আনতে চায়। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, জীবন দিয়ে হলেও আর সেই ধরনের জুলুমের শিকার হতে চায় না বাংলাদেশের মানুষ। সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর উপদেষ্টা সরকারকে আমরা বলবো যে এই দেশে দুটা জিনিস খুবই দরকার। একটা হলো যে জঞ্জাল তারা বিগত 17.5 বছরে রেখে গেছে, এই জঞ্জালকে আগে মুক্ত করতে হবে। জমি চাষ করলে আগাছার মধ্যে কি চাষ করা যায়? আগাছাকে আগে দূর করতে হবে, তারপরে সেখানে নতুন করে বীজ দিয়ে সেটা আবাদ করতে হবে। তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এইটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে, তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না। বীজ তখনই কাজে লাগবে যদি আগাছা মুক্ত হয়, পরিবেশটা ঠিক হয়। তো বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ করতে যতটুকুই সময় দরকার, অতটুকু সময় সরকারকে দেওয়া দরকার।